ডিগবাজি দিতে পারস কে কে? ডিগবাজি দে। দেখি কে কে ডিগবাজি দিতে পারস দে। দেখি কার ডিগবাজি সবচেয়ে সুন্দর দে। যা দে উপর থেকে দে। দেখি কাঠটা ভালো দে, দেখি কাঠটা সবচেয়ে ভালো হয় দে। এই পাশ থেকে দে। হ্যাঁ রেডি রেডি। তুই দে তুই দে। আবার দে তুই। মাশাআল্লাহ। এবার দেখি ঝিনুক কুড়াইতে পারবি কে? বের কর দেখি। বের কর বের কর। পাইছস? খুলতে পারবি? খুলতে পারবি? এইটা হচ্ছে আমাদের এখানে, আমাদের গ্রামে হাঁসের খাবার হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে এটার দুইটা পার্ট আছে। এই পার্টটা যদি আমরা আলাদা করে ফেলি, খুলে ফেলি, তাহলে এটার ভিতরে এক প্রকার খাবার আছে যেটা সম্ভবত জাপানিজ বা চাইনিজরা খেয়ে থাকে নর্মালি, তারা ডিনার হিসাবে খায়। আর আমাদের এখানে হাঁসের বাচ্চা, ছোট বাচ্চা যেগুলো আছে সেইগুলোকে খাওয়ানো হয়। অনেকেই আবার বড়শি দিয়ে মাছ ধরার জন্য এর ভিতরের যে খাবারটা আছে সেটা ইউজ করে। তো হাঁটাতে পারবি? খুলতে পারবি? খুল। হ্যাঁ, এখানে ঝিনুকও আছে, ছোট ছোট ঝিনুক আছে। ছোট ঝিনুক যেগুলো আছে এইগুলো আসলে চূর্ণ করে হাঁসের বাচ্চাকে খাওয়ানো। এটা তো ছোট। এইটা আমাদের গ্রামে এটাকে গিলু বলা হয়। গিলু বলা হয় কি কারণে? এই যে মাথায় যেরকম মানুষের মগজ থাকে, বলে যে তোর মাথায় আসলে গিলু নাই, মানে ভিতরে মগজ নাই। তো এটার ভিতরে ওই মগজের মতো এই খাবারটা এটার ভিতরে, এই কারণে সবাই বলে গিলু মানে মগজ। তো আর গোসল করবি না যাবি? ওকে, এবারও যাওয়ার পালা। আবার চেষ্টা করি, যদিও এবার টায়ার্ড। পাল্লা দে, রেস পাল্লা দে, দেখি আগে যায়। আমি তো পুরোপুরি টায়ার্ড, আবার যাচ্ছি অনেক দূর। কোনোভাবেই মুখে পানি দেওয়া যাবে না। যদিও আমরা সময় খুব শান্তিতে আসছি, বাট এবার হচ্ছে না সমস্যা। আজকে 29তম রোজা। সো বেশি সম্ভাবনা আজকে শেষ রোজা, কারণ আপনারা অনেকেই জানেন অলরেডি গত রাতে ঘোষণা হয়ে গেছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস এরা ঈদের ঘোষণা দিয়ে দিছে, মানে 29 রোজা আজকে ওরা ঈদ করতেছে। আর যেহেতু আমরা একদিন পরে শুরু করি রমজান, সো আজকে আমাদের জন্য লাস্ট রোজা হবে। আমরা আগামীকাল শনিবার 22 তারিখ ইনশাল্লাহ ঈদ করব, যদি সব ঠিকঠাক থাকে বা ওই রকম কোনো ডিসিশন আসে বা বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। তবে সো বেশ সুন্দর স্বচ্ছ পানি। এই যে দেখেন স্বচ্ছ পানির নিচে হাত, এই যে আমার পা। এইদিকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্য।
আসলে এই নদীর পানি ওইখান থেকে যে ঝর্ণার পানি আসে, ওই ঝর্ণার পানিই আসলে এই নদীর প্রবাহ সৃষ্টি করছে। আর এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন, কচুরি পানাতে প্রচুর পরিমাণে মাছ থাকে, অনেক মাছ থাকে। এই কচুরি পানার নিচে যে মূল থাকে বা শিকড় কচুরি পানার, এইগুলোর সাথে মাছ লেগে থাকে। সো কচুরি পানাগুলো উঠালেই নিচ থেকে মাছ পাওয়া যায়। এখানে যেমন এই যে কাজিনরা আছে, ওরা কয়েকদিন মাছ ধরছে এইভাবে, বেশ ভালো মাছ পাওয়া যায়। এই যে এইগুলো এইভাবে উঁচু করলে, এই যে মূল দেখতে পাচ্ছেন, এই মূলে মাছ থাকে। এই মূলগুলোতে মাছ থাকে। এই কি মাছ থাকে? কচুরি পানায় থাকে যেমন বাইলা, তারপরে বাইং, চেংড়ি, হ্যাঁ, তারপরে আপনার পুঁটি মাছ, ও সব মোটামুটি সব ধরনের মাছ অনেক পাওয়া যায়। ধরনের মাছ থাকে। কদিন ধরছিস তুই? আমি অনেকদিন ধরছি এটা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, কি জাল ইউজ করছিস না মশারি? জাল ও মশারি দুইটাই। মশারি দিয়ে মাছ ধরা যায়, হ্যাঁ হ্যাঁ। ভালো একটা জিনিস। কারণ হচ্ছে আমরা যে মশার যে মশারি ইউজ করি, ওইটা 4-5 জন আর কি, 4টা কানি ধরি, ধরে পরে আগে নিচের মাথাটা ভিতরে ঢুকাই দেই, পরে কস্তুরি ভিতরে দেই, পরে ওইটা আবার ফেরা ওই মাথা জায়গায় পরে ঝাঁকি দেই। ঝাঁকি দিলে মাছগুলো সব একখানে জমা ঝরে পড়ে আর হ্যাঁ, কি, ঝরে পড়ে। কচুরি পানার গোড়া থেকে জি জি, ওই মশারির মধ্যে ঝরে পড়ে। ওইভাবে অনেক মাছ ধরি। অনেকগুলো করে ধরতে পারছ নাকি? জি। সবার খাবার হয়, হ্যাঁ হ্যাঁ মানে পুরোপুরি একবেলার খাবার হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। ইফতারে খাস না ইয়াতে সেরিতে? সেহরিতে খাই, ইফতারের পরে খাই। আচ্ছা, যাক ভালো। ওই যে আমার ভাতিজা সাঁতার জানে না, তাই মন একটু খারাপ, নামতে পারে নাই পানিতে, মন খারাপ, সাঁতার জানে না। ও মাদ্রাসায় পড়ে, হাফিজি মাদ্রাসায়। পানির মধ্যে নদী এই পর্যন্তই, নদী আজকে এই পর্যন্তই দেখি। আর কিছুক্ষণ পরে আপনাদের নদীর পাড়ে যে ধান ক্ষেত আছে, বিস্তীর্ণ ধান ক্ষেত, ওইটা দেখো। আমরা ধান ক্ষেত দেখবো এরপরে। নদী এই পর্যন্তই, ওকে, সাদা থাকেন, এরপর আমরা ধান ক্ষেত দেখবো।